নবম থেকে দশম শ্রেণীর শিক্ষার্থীদের বিজ্ঞান বিষয়ের দ্বাদশ অধ্যায়ের প্রাত্যহিক জীবনের তড়িৎ অধ্যায়ের একটি অঙ্ক প্রতি বছরই বোর্ড পরীক্ষায় এসে থাকে। সেরকম একটি অঙ্কর আমাদের সমাধান করব। এই অঙ্কটি আমরা শুধু শিখতে পারলে আমাদের যত রকমের এই 12 অধ্যায়ের এই বিদ্যুৎ বা ব্যয়িত শক্তি নিয়ে অঙ্ক আছে সবগুলো আমরা সমাধান করতে পারবো, সক্ষম হব। তাহলে আমরা সমাধান শুরু করে যাই। এখানে একটা দেওয়া আছে যে দুইটি বাল্ব 60 ওয়াটের আর একটি ফ্যান 75 ওয়াটের। চিত্র এ এখানে আবার বলা আছে 1 ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। তাহলে গ নম্বর কোশ্চেনে বলছে এই চিত্রের যন্ত্রগুলো গড়ে দৈনিক 6 ঘন্টা করে চললে তাহলে মার্চ মাসে বিদ্যুৎ বিল কত আসবে। এই যন্ত্রগুলো যদি আমরা মার্চ মাসে ব্যবহার করে যদি দৈনিক আমরা 6 ঘন্টা করে চালাই তাহলে আমাদের মাসিক বিল কত আসবে, মাসের বিল আমাদের কত আসবে। তাহলে এখানে আমরা সমাধান শুরু করব। কি কি মান দেওয়া আছে এটা আমরা নিয়ে নিব। তাহলে এখানে আমাদের কি কি মান লাগবে, এখানে ক্ষমতা দেওয়া আছে, মোট ক্ষমতার পি দ্বারা প্রকাশ করে, পি লিখলাম সমান চিহ্ন পি। ক্ষমতা মানে পি এর একক কিন্তু ওয়াট। তাহলে আমাদের যেগুলো মানের পিছনে ওয়াট আছে সেগুলো মানগুলো নিতে হবে। আমাদের ফ্যান বাতি কি কি আমরা ব্যবহার করছি সেগুলোর মান দেওয়া থাকবে, সেগুলো মান নিব। প্রথম কত দেওয়া আছে, বাল্ব 60 ওয়াট। তাহলে লিখলাম সব ব্র্যাকেট দিয়ে 60 প্লাস পরের বাল্ব কত 60 যোগ আবার কত আছে ফ্যান, একটা ফ্যানে কত 75 ওয়াট ব্যবহার করা, ব্র্যাকেট দিয়ে দেবো। আর ক্ষমতার একক যেহেতু ওয়াট তাহলে ব্র্যাকেট ভিতরে ডবল দিয়ে দেবো, সমান চিহ্ন 60 আর 75 যোগ করবো। তাহলে 60 যোগ করলে 120 আর 75 যোগ করলে 195 ওয়াটের ওয়াট। আর আমাদের লাগবে সময়। তাহলে সময়টা আমরা পরে লিখি। আমরা আগে লিখি যে আমরা জানি দিয়ে যে মাসের কথা উল্লেখ হবে। এখানে কি মাস আছে, মার্চ। তাহলে আমরা মার্চ মাস সমান মার্চ মাসটা কত দিনের, 31 দিন। তাহলে মার্চ মাস সমান 31 দিন। তাহলে আমরা যে সূত্র ফেলাবো সেই সূত্রের মধ্যে সময় লাগবে, ঠিক আছে। তাহলে আমরা সময়টা বার করবো এখন। আর লাগবে ক্ষমতা বার করছি, লাগবে সময় চিহ্ন দিয়ে, সময় মানে টি দ্বারা প্রকাশ করে, ক্ষমতা দিয়ে টি লিখতে পারো ছোট হাতের। তাহলে সময়টা কি লাগবে, এখানে বলা আছে দৈনিক কয় ঘন্টা, দৈনিক কিন্তু 6 ঘন্টা বলা আছে। আর মাসে, তা মার্চ মাসে আমরা কয়দিন পাইলাম 31। এই 31 দিয়ে গুণ দিবা হলো এই ঘন্টার, এখানে যত ঘন্টায় দেওয়া থাকুক 6 ঘন্টা দেওয়া আছে, আমরা 6 দিয়ে গুণ করবো। এখানে যদি 30 দিন থাকতো, যে কোনো মাসে 30 দিন থাকলে আমরা 30 ইন্টু 8 ঘন্টা থাকলে 8 ঘন্টা দিয়ে গুণ করবো। 6 ঘন্টা আছে, আমরা 6 ঘন্টা দিয়ে গুণ দেবো। 6 লেখে এখানে ঘন্টা দিয়ে দেবো, একক সময় একক ঘন্টা দিয়ে দেবো। 6 একে 6, 3 6 18, 186 ঘন্টা মার্চ মাসে ব্যবহার করছি। এখন আমরা একটা সূত্র আছে, এই বিদ্যুৎ ব্যয়িত শক্তি বার করতে হবে। আমরা কত ইউনিট মানে মার্চ মাসে আমরা কত ইউনিট ব্যবহার করছি এইটা বার করার জন্য আমাদের ব্যয়িত শক্তি বার করতে হবে। ব্যয়িত শক্তি সূত্র হলো ক্ষমতা ইন্টু সময়। তার আমরা ক্ষমতা যখন পি দ্বারা প্রকাশ করা হয় আমরা পি ইন্টু সময় বদলে টি লিখতে পারি। আবার বাংলায় লেখলে তুমি এখানে ক্ষমতা গুণ সময় লিখতে পারো। আর এটা হলো পি ইন্টু টি বাই 1000 কিন্তু ফিক্সড। এর পুরোটা সূত্র ইউনিট, একক লিখে দিতে হবে ইউনিট কিন্তু ফিক্সড। সব সূত্র সব অঙ্কের ক্ষেত্রে এটা ইউনিট দিতে হবে, কারণ ব্যয়িত শক্তির একক হলো ইউনিট, এটাও ফিক্সড, এটি পুরোটাই ফিক্সড। তাহলে এখানে আমরা এই যে পি এর জায়গায় ক্ষমতা লিখতে পারো বাংলায়, আর চাইলে টি এর জায়গায় সময় লিখতে পারো, আর নাইলে এভাবে ইংরেজি বর্ণমালা দিয়ে লিখতে পারো। সমান চিহ্ন আমার পি এর মান কত পাইছি 195, গুণের গুণ টি এর মান কত পাইছি 186, আর নিচে 1000 মান বসাই দিলাম। শুধু আমরা ইউনিটে ডট দিয়ে দিলাম। এখন আমরা গুণ করবো 185 আর 195 গুণ দিলে কত আসে, গুণ করে দেখি। 195 গুণ 186 কত আসলো, 36,200
70 আর নিচে আছে 1000 1000 1000 দিয়ে দিলাম। আমরা শুধু উপরে দুইটা গুণ দিয়ে 36270 পেলাম, নিচে 1000। এখন 1000 দিয়ে আমরা এই গুণফলটা 1000 দিয়ে ভাগ করবো, কারণ নিচে 1000 আছে। কত আসলো? 36.27 আর ইউনিটের জায়গায় ইউনিট দিয়ে দেবো। এখন আমরা প্রতি মাসে মানে মার্চ মাসে কত ইউনিট বিদ্যুৎ বিল করছে? 36.27 ইউনিট বিদ্যুৎ খরচ করছে তারা। তাহলে আমরা এত ইউনিট, তাহলে আমরা জানি 1 ইউনিটের মূল্য কত? 5 টাকা। আমরা এটা বার করব। আবার লিখে দিবা 1 ইউনিট বিদ্যুতের মূল্য কয় টাকা? প্রতি পর্যন্ত দেওয়া ছিল 1 ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। তো আমরা 1 ইউনিট বিদ্যুতের মূল্য 5 টাকা। তাহলে আমরা কত ইউনিট বিদ্যুৎ খরচ করছে এখানে? আমরা করছিলাম 36.27 ইউনিট। তাহলে আমরা এটা দিয়ে গুণ দেব। এখন সুতরাং 36.27 ইউনিট বিদ্যুতের মূল্য। তার মানে 36.27 গুণ দেব কত সাথে? 5, এত টাকা। তাহলে এটা আমরা গুণ করব। গুণ করলে কত আসে? 36.27 গুণ 5 কত আসলো? 181.35 এত টাকা। তাহলে আমাদের মার্চ মাসের বিদ্যুৎ বিল আসবে কত টাকা? 181.35 টাকা। উত্তর এত টাকা।